বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের জন্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নতুন দিশা দেখাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতায় দুদিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিনিয়োগ প্রস্তাবই তার প্রমাণ। কিন্তু পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভিন্ন ছবি। শালবনীতে স্বপ্ন পূরণের আশা, আর পুরুলিয়ায় বন্ধ সিমেন্ট কারখানা। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সজ্জন জিন্দাল ঘোষণা করেন, Over 7 years ago, Honorable Chief Minister herself inaugurated our flagship cement plant here in Shalboni in West Midnapur, and today that facility is operating at its rated capacity. We have not lost a single man-day of operations at our plant due to any supply chain constraints, any labor issues, which is a testament to the pro-business environment that exists here. It is with this commitment that I am delighted to announce our next steps of major investments in this state. As we stand here today, we plan to invest into 2 into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. প্রায় 16,000 কোটি টাকার বিনিময়ে দুটি মেগা পাওয়ার প্ল্যান্ট ঘোষণার খবর আসার পরই আশার আলো দেখছেন শালবনী তথা পশ্চিম মেদিনীপুরবাসী। কর্মসংস্থানে আশায় ফের বুক বাঁধছে জিন্দাল কারখানা সংলগ্ন শালবনী ব্লকের কুলফেনি, জামবেদিয়া, আসনাশুলি, নতুনডিহি, বরজু সহ প্রায় 30টি গ্রামের কয়েকশো জমিদাতা পরিবারও। হাজার হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে কর্মসংস্থান হয়েছে মাত্র 500 থেকে 600 জনের। এর মধ্যে স্থানীয় বাসিন্দা মাত্র 200 থেকে 250 জন। এমনই অভিযোগ এলাকাবাসীর। তাই আর প্রতিশ্রুতি চান না জমিদাতারা, তারা কাজ চান। এলাকার দরদ অনেকটা বুঝেন, সেই হিসাবে এবারেও একটু আমরা বিশ্বাস করছি হয়তো হবে, তবে এটা আমরা মার্চ মাস পর্যন্ত দেখব। তারপরে না হলে আমরা ডাইরেক্ট সজ্জন জিন্দালের সাথে যোগাযোগ করব বা অন্য কিছু করে আমাদের ইয়েটা জানাবো। একদিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, অন্যদিকে পুরুলিয়ায় ভিন্ন ছবি। একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন শিল্প। এবার ঝাঁপ বন্ধ হলো 30 বছরের পুরনো প্রগতি সিমেন্ট কারখানার। জেলার সরকারি প্রকল্পেই ব্যবহার হচ্ছে না সিমেন্ট। অভিযোগে সরব সিমেন্ট কারখানার মালিক। কেন এমন হচ্ছে, পুরো বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর। প্রথমত কথা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ আছে। তারাও যদি যোগাযোগ করতো তবে অবশ্যই আমরা এটা ভেবে দেখতাম। অবশ্যই আজকে খবরটা আরো ভালো করে পেলাম। আমি আমাদের যারা আছেন, অবশ্যই আমাদের জেলা পরিষদ ইও এবং আমরা যারা আছি জেলা পরিষদের সবাই মিলে একটা আলোচনা করে যদি কিছু সিদ্ধান্তে আসা চাই, এবং অবশ্যই সেটা যেন পজিটিভ হয় সেই সিদ্ধান্তই আমরা চেষ্টা করব। আমাদের সিমেন্টটা গুণমানে কোনো জায়গাতে কমই নেই। আমরা বলি যে সব জায়গায় টেস্টিং করে, যা টেস্টিং হয়নি মাল দিতে হবে, কিন্তু সবসময় যে একটাই যে বিগ প্ল্যান্টের মাল নিতে হবে, বিগ প্ল্যান্টের মাল নিতে হবে, এই কারণেই আমরা ওদের সঙ্গে কম্পিট করতে পারি না বড় প্ল্যান্টের সঙ্গে। এই কারণে আমাদের সিমেন্ট প্ল্যান্টটা আস্তে আস্তে আমাদেরকে বন্ধ করে। জেলার সিমেন্টকে গুরুত্ব না দিয়ে বাইরে থেকে কেনা সিমেন্ট দিয়ে চলছে সরকারি প্রকল্প। বিষয়টা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে, জানান পুরুলিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির রাজেশ সিংহানিয়া। এটা প্রশাসনকেই দেখতে হবে যে ওদের কি ফ্যাসিলিটিস দরকার আছে বা কি কারণে তারা শাটডাউনে আসছে। আমরা যে পুরুলিয়া চেম্বার এটা কথা ধরে তুলেছি, আর নিশ্চয়ই স্টেটের যা সাহায্য চায় চেম্বার তার সঙ্গে আছেই। পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টারের জেনারেল ম্যানেজার ইনচার্জ কাঞ্চন কুমার পাল বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের অভাব কিনা আমাদেরও দেখতে হবে। অভাব হওয়ার কথা নয়। সমন্বয়, দেখুন সমন্বয় আমার মনে সব মুহূর্তে হচ্ছে, কারণ আমাদের একটা প্রত্যেক মাসে ডিএলএমসি মিটিং হয়, যেখানে যাদের প্রবলেম হয় তারা হচ্ছে একদম ডিস্ট্রিক্ট ডিএম সাহেবের চেয়ারম্যানশিপের প্রত্যেক মাসে মিটিং হচ্ছে, এবং ওই মিটিংটাতে যদি কোনো ইন্ডাস্ট্রির প্রবলেম হয় সেখানে জানাতে পারে, অভিযোগ জানাতে পারে, তো সেখানে আমরা সলভ করে দিই, এবং এই মুহূর্তে আমাদের অলরেডি প্রায় সলভ। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেন, 4,40,595 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এই সম্মেলন রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে দিশা দেখাবে। আমরা কৃতজ্ঞ। একদিকে যখন বিপুল বিনিয়োগের প্রস্তাব, তখন পুরুলিয়ার মতো পিছিয়ে পড়া জেলায় শিল্প কেন বন্ধ হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা টিভি।